আসসালামু আলাইকুম স্যার, আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা বশীকরণ দেবো, এটা হচ্ছে কাম বশীকরণ। এই বশীকরণটা যার উপরে অ্যাপ্লাই করবেন তার ভিতরে কাম জাগ্রত হয়ে যাবে, সে আপনার সাথে মিলেমিশা করার জন্য ছটফট করবে। এটাকে বলা হয় কাম বশীকরণ। আর কাম বশীকরণ যার উপরে করবেন সে কিন্তু বাড়িতে থাকতে পারবে না, যতক্ষণ সে আপনার কাছে না আসছে, যতক্ষণ আপনার সাথে মিলেমিশা না করছে ততক্ষণ সে থাকতে পারবে না, এটা অসম্ভব। দেখবেন যে অনেক আগেকার যুগে দেখবেন যে অনেক গুণী আছে যারা যে কোনো মেয়ের বাড়িতে বা কোনো মহিলার বাড়িতে গেলে পারে ওই মহিলাটা তার পিছু পিছু চলে যায়। সে কোনো মহিলাকে দেখে যদি টার্গেট করে, দেখবেন যে তৎক্ষণাৎ ওই মেয়েটা ওই ওই সাধকের পিছু পিছু চলে এসে পড়ে। কেন আসে? আসলে এগুলো হচ্ছে সব এই কাম বশীকরণের মাধ্যমে করা হয়। এই কাম বশীকরণ অ্যাপ্লাই করলে এবারে আপনি যার উপরে করবেন সে যতক্ষণ আপনার পিছে পিছে না আসছে, যতক্ষণ সে আপনার সাথে মিলামেশা না করছে, সে থাকতে পারবে না, এটা অসম্ভব। আপনারা জানেন যে কাম যখন জাগ্রত হয়, মিলামেশা করার জন্য মানুষ ছটপটায়। হ্যাঁ, তখন কে কোন কুকীর্তি করে ফেলায় তার কোনো হদিস থাকে না। তো এই কাম বশীকরণ খুবই ডেঞ্জারাস একটা কাজ। যেমন ধরেন এই যে বীর্য বা মণি আমরা যেটা বলি, এর ভিতরে কিন্তু আপনারা যদি মনে করেন যে এটা শুধু ভালো ভালো নয়, এটার ভিতরে খারাপও আছে। 6 রূপও কিন্তু আপনার এই বীর্য বা মণির ভিতরেও থাকে। কেননা যখন দেখবেন যে আপনি যখন কাম জাগ্রত হবে, তখন আপনি মিলামেশা করলেন, আপনার বীর্য ক্ষয় হয়ে গেল, দেখবেন যে তখন আর আপনার কাম ভাব থাকবে না আপনার ভিতরে, আর ওই কামুক লোভটাও থাকবে না। দেখবেন যে আপনার সব ঠান্ডা হয়ে গেছে। আর যতক্ষণ সেটা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনাকে ওই 6 রিপু হলে খালি কামড়াকামড়ি করবে যে কখন আপনাকে মিলেমিশা করাবে, কখন আপনার বীর্য নষ্ট করবে। তো সেজন্য করে কাম বশীকরণ খুবই মারাত্মক। এটা যখন কারোর কাম জাগ্রত হয়, সে যতক্ষণ মিলামেশা না করছে সে ঠিক থাকতে পারে না। সেজন্য করে কাম বশীকরণটা আগেকার যুগে অনেক সাধকরা এগুলো বেশি অ্যাপ্লাই করতো। তো আজকে সেই কাম বশীকরণ আমি দুইটা দিব। একটা হচ্ছে খুবই ছোট্ট একটা মন্ত্র, আর একটা একটু বড় মন্ত্র। তো এই দুইটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো মন্ত্রটা আমি বলতেছি, আপনারা শুনেন। মোহিনী মায়া তনে কামুক ইন্দ্রজাল, তীব্র কামে অমুকের মন করুণ উত্তাল। উঠো গো মোহিনী কামে অমুকের অঙ্গশির, আমি বিনে অমুককে করে দাও অস্থির। কাম কেলি কাম বাহারে আসুক আমার ধার, আমাকে ছাড়া অমুক না থাকিতে পার। আমার সঙ্গ বিনে না দমে তার কাম, জাগরে মোহিনী কামি হাজারো প্রণাম। আবারও মন্ত্র বলতেছি। মোহিনী মায়াতনে কামুক ইন্দ্রজাল, তীব্র কামে অমুকের মন করিলাম উত্তাল। উঠোকো মোহিনী কামি অমুকের অঙ্গশির, আমি বিনে অমুককে করে দাও অস্থির। কাম কেলি কাম বাহারে আসুক আমার ধার, আমাকে ছাড়া অমুক না থাকিতে পারে। আমার সঙ্গ বিনে না দমে তার কাম, জাগরে মোহিনী কামি হাজারো প্রণাম। এটা যদি আপনার প্রয়োগ করতে চান, সর্বপ্রথম মিষ্টির উপরে 51 বার দম করে যদি খাওয়াইতে পারেন তাতেও কাজ হয়ে যাবে। আর যদি সামনে দাঁড়িয়ে 21 বার মন্ত্রটা পড়তে পারেন, তাহলে ওই মেয়ের সঙ্গে সঙ্গে আপনার পিছনে চলে এসে পড়বে। তেলের উপরে যদি দম করতে চান, তাহলে 108 বার আপনাকে দম করতে হবে। দম করে ছিটা দিবেন, সঙ্গে সঙ্গে চলে আসবে। না না, টাকলা করছো কে? কো ফোন দেয়? আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে, আমি দ্বিতীয় নম্বরটা দিতেছি। এটা একটু অদ্ভুত মন্ত্র, আপনারা একটু এটা যদি আপনারা করতে চান তাহলে 1001 বার মন্ত্র বলবেন। সেটা হচ্ছে কুমকুম। কুমকুম আপনারা চেনেন, সেই কুমকুমের উপরে 1001 বার দম করে সেই কুমকুমটা একটু তো মেয়ের গায়ে লাগাই দেবেন বা ছিটা দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে সে আপনার সাথে চলে এসে পড়বে। তো মন্ত্রটা হচ্ছে দামালি দাওয়ানে উত্তাং হেতু যাও আনি কামে হু কাহাক। আবারও বলতেছি, দামালি দাওয়ানে উত্তাল হেতু যাও আনি কামে হু হাক। এটাই সেই মন্ত্র। মন্ত্রটা অদ্ভুত, আমি ফার্স্টে বলছি। এটা দুইটা মন্ত্র দিলাম, এটাতে আপনারা কাজ করে দেখতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।